বন্ধুরা, আজকে খুব একটি জরুরি বিষয় নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে চাইছি। সোশ্যাল মিডিয়া বা অন্য যে কোনো জায়গাতে আজ একটি নোটিশ খুব ভাইরাল হচ্ছে, যেটি বলা হচ্ছে যে বিএড এখন থেকে 4 বছরের হয়ে গেছে। তো এই বিষয়টার মধ্যে কতটুক সত্যতা রয়েছে সেটা আজকে জানার চেষ্টা করব আমরা। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি এবং ইউটিউবে দেখছি এবং ফেসবুকের মধ্যে আমরা এইসব বিষয়গুলো লক্ষ্য করছি যে বিএড অটোমেটিক্যালি 4 বছরের হয়ে গিয়েছে এবং রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া অর্থাৎ এনসিটি থেকে একটি নোটিফিকেশনও পাবলিশ করে দিয়ে দেওয়া হয়েছে। আমরা সাধারণত জানি যে বিএডটা সাধারণত দু প্রকারের হয়। একটা হলো সাধারণ বিএড, যেটা আমরা গ্রাজুয়েশন বা মাস্টার ডিগ্রি কমপ্লিট করার পর করে থাকি, এবং অন্য যে আরেকটি বিএড হচ্ছে সেটি হলো স্পেশাল বিএড। এই প্রকার বিএড তারাই করেন যারা বিশেষ শিক্ষার্থীদের অর্থাৎ বিভিন্ন দিক থেকে অক্ষম এবং প্রতিবন্ধী যেসব স্টুডেন্ট রয়েছে তাদের প্রশিক্ষণের জন্য প্রশিক্ষিত। ওনারাই সাধারণত স্পেশাল বিএডটি করে থাকেন। আজকের যে এই নোটিফিকেশনটি আরসিএই অর্থাৎ রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া থেকে পাবলিশ করা হয়েছে, সেটা স্পেশাল কোর্স করার জন্য, সেটা কোনো সাধারণ বিএড এর জন্য না। তো আমরা যারা যারা জেনারেল বিএড করছি ত্রিপুরা, কলকাতা অথবা আসাম থেকে, তাদের জন্য এই বিজ্ঞপ্তিটি একদমই নয় এবং তোমাদের চিন্তা করার কোনো বিষয় নয়। যারা যারা স্পেশাল বিএড করছো অর্থাৎ অক্ষম এবং ব্যতিক্রমী শিশুদের জন্য বা দিব্যাঙ্গ শিশুদের জন্য যারা যারা বিএড করছে স্পেশাল বিএড, তোমাদের এই 2023 এবং 24 বর্ষের যে সেশনের যে একাডেমিক সেশনের যে বিএডটা অটোমেটিক সেটি 4 বছরের হয়ে যাবে। তাই আপনাদের বিভ্রান্ত হওয়ার কোনো বিষয় নেই। সেটি শুধুমাত্র ব্যতিক্রমী অর্থাৎ অক্ষম শিশুদের জন্য যেই সব বিএড করতে হয় স্পেশাল বিএড, তাদের ক্ষেত্রেই সেটা প্রযোজ্য। তো তোমাদের ভাববার কোনো বিষয় নেই। আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে সেটি আমি দিয়ে দেবো, তোমরা দেখে নেবে সবাই। শুধুমাত্র স্পেশাল বিএড যারা যারা করছো তোমাদের এই 4 বছরের বিএড হয়ে গেছে, এবং তোমরা যে বিএডটা করছো কলকাতা থেকে অথবা আসাম থেকে, অবশ্যই তোমরা নিজের যে কোর্সটা করছো, সবাই জানে বিএড কিন্তু সাধারণত দু ধরনের হয়ে থাকে বিএড, সেটা জেনে নেবে যে আমি যে বিএডটা করছি কি বিএড করছি, স্পেশাল বিএড নাকি সাধারণ বিএড। উপরেই লেখা রয়েছে ডিপার্টমেন্ট অফ এমপাওয়ারমেন্ট অফ পার্সন উইথ ডিসেবিলিটিস, দিব্যায়ন, অর্থাৎ যারা যারা পার্সন উইথ ডিসেবিলিটিস রয়েছে তোমাদের তাদেরকে শিক্ষা গ্রহণের জন্য যে বিএডটা সেটাকে স্পেশাল বিএড বলা হয়। তো সেই ইনফরমেশনটা তোমাদের দেওয়া প্রয়োজন ছিল, তো তোমাদের দিয়ে দিলাম। বিভ্রান্ত হওয়ার কোনো কিছু নেই। ধন্যবাদ।